ও বনি ইসরাইলেরা শোনো, আমি তোমাদের হেদায়েতের জন্য মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব সহ দান করে দিলাম, এবং তাওরাত কিতাবের মধ্যে তোমাদের হেদায়েতের জন্য যা কিছু দরকার, তোমাদের নাজাতের জন্য যা কিছু দরকার, তোমাদের মুক্তির জন্য যা কিছু দরকার, আমি সব কিছু দিয়ে দিলাম। শুধুমাত্র তাই নয়, মূসাকে আমি তোমাদের জন্য হেদায়েতের বার্তা বাহক হিসেবে পাঠিয়ে দিলাম। এই মূসা পর্যন্ত আমি ক্ষান্ত করি নাই, মূসার পরেও আমি অসংখ্য নবী তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়ে দিছি। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে মনে করে দিতেছেন, নাফরমানি করিস না। আমার পক্ষ থেকে হেদায়েতের জন্য যা কিছু দরকার আমি দিয়েছি, কিতাবের দরকার কিতাব দিয়েছি, নবীর দরকার নবী দিয়েছি। তোদের হেদায়েতের জন্য কোনো কিছু আমি আল্লাহ বাকি রাখি নাই। শেষ পর্যন্ত পাঠাইতে পাঠাইতে শেষ পর্যন্ত মরিয়মের সন্তান ঈসা নবী পর্যন্ত আমি নতুন আরেকটা ইনজিল কিতাব দিয়ে আমার মহান নবী ঈসাকে তোদের হেদায়েতের জন্য পাঠিয়ে দিছি। ও বনী ইসরাইলি, ও বনী ইসরাইল, নাফরমানি করিস না, নাফরমানি করিস না। এরপর আল্লাহ তাআলা জানায় দিলেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের আরেকটা নাফরমানির কথা বলেছেন। আল্লাহ তাআলা বনী ইসরাইলের আরেকটা নাফরমানির কথা এই আয়াতের এই অংশের মধ্যে উল্লেখ করে দিতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আফা কুল্লামা জাআকুম রাসূলুন, যখনই যখনই তোমাদের কাছে আমার রসুল এসেছে, যখনই যখনই তোদের কাছে আমি আমার নবীকে আমার রসুলদেরকে পাঠিয়ে দিছি, বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, আর আমার নবীগণ আমার রসুলগণ দুনিয়াতে আসিয়া আমার কিতাবের কথা, আমার হেদায়েতের কথাগুলা তোদেরকে জানায় দিছে। কিন্তু আফা কুল্লামা, যখনই আমার নবীগণ এসে আমার হেদায়েতের কথা জানায় দিলেন, লা তাহওয়া আনফুসুকুম, আর ওই কথাগুলা যখন তোদের মনোপুত হইতো না, তোদের কাছে ভালো লাগতো না, তোদের চরিত্রের বিপরীত যাইতো, তখনই তোরা ইস্তাকবারতুম, আমার নবীর সাথে অহংকারী করেছ, গাদ্দারি করেছ। এই বনী ইসরাইলদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, এই নাফরমান বনী ইসরাইলেরা কতই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করেছে। আল্লাহ তাআলা এই অংশের মধ্যে সূরা বাকারার ৭৬ নম্বর আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ তাআলা নাফরমানির আরেকটা নমুনা দেখায় দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নাফরমানেরা শুন, অসংখ্য নবী, অনেক কিতাব আমি তোদেরকে দান করে দিয়েছি, তোদের হেদায়েতের জন্য আমি আল্লাহ দিয়েছি। যখনই আমার নবীগণ এসেছে, আমার রসুলগণ এসেছে, এসে তারা হেদায়েতের কথা বলেছে, কিন্তু ওই হেদায়েতের কথা তোদের মনোপুত হয় নাই, তোদের কাছে ভালো লাগে নাই, তোদের চরিত্রের সাথে মিলে নাই, তোদের চরিত্রের বিপরীতে চলে গেছে, তখনই তারা আমার নবীর সাথে গাদ্দারি করেছ। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কেন বলতেছেন? বনী ইসরাইলেরা যারা হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, তাদের সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কেন আলোচনা করে দিলেন? আল্লাহ তাআলা আগেরকার যুগের নানান ঘটনাগুলা কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে এই কথা জানায় দিতেছেন, ও উম্মতে মুহাম্মাদী, ও আমার প্রিয় নবী, আমার মহান নবীর উম্মতেরা শোনো, ও আমার শেষ নবীর উম্মতেরা শোনো, ও আমার প্রিয় নবী, আমার হাবিবের উম্মতেরা বুঝো, পূর্ববর্তী অনেক নাফরমানেরা আমি আল্লাহর সাথে কত কত ভাবে নাফরমানি করেছে, কোন কোন পন্থায় আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে,
কি কি ভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করেছে, এগুলা তোদের এই জন্য বলতেছি তোরা এই রকম নাফরমানি আমার সাথে করিস না। বুঝাইতে পারলাম কথা? আল্লাহ তাআলা বনি ইসরাইলদের কথা কোরআনে কেন দিলেন? ওরা তো হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে, তো আল্লাহ তাআলা এদের কথা আমাদেরকে কেন বলতেছেন? এবং এখানে দুইটা বিষয়, বনি ইসরাইলদের এখনো অংশ দুনিয়ার মধ্যে রয়ে গেছে। ওই যে ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্র আছে না, এই ইসরায়েলেরা হচ্ছে বনি ইসরায়েলের অংশ। আর আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিতেছেন যাতে করে আমরা এরকম নাফরমানি আল্লাহর সাথে না করি। কিন্তু আমরা এরকম নাফরমানি করতেছি কিনা? কথা কয় না কেন? আজকে আমরা কোরআনের সাথে নাফরমানি করতেছি কিনা? আল্লাহর কোরআনের সাথে আমাদের নাফরমানি চলতেছে, আল্লাহর কিতাবের সাথে আমাদের নাফরমানি এখনো চলমান। যেই কথাটা আল্লাহ কিছু আয়াত আগে জানাই দিলেন, কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না। তো আজকে আমরাও আল্লাহর কোরআনের সাথে নাফরমানি করতেছি। আমাদের নবী আমাদেরকে যা দিয়েছেন, আমাদের নবী বললেন তোরা এইরকম ভাবে চল, আমাদের নবী বললেন তোরা এইরকম ভাবে চল, তোরা এরকম করে এরকম করিস না। কিন্তু আমরা আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করে আমাদের মন মতো চলতেছি। আল্লাহ আমাদেরকে জানাই দিলেন তোরা আমার বিধান দিয়ে জীবন পরিচালনা করবি, আমার বিধান দিয়ে তোরা জীবন পরিচালনা করবি। তোদের জীবনের বিচার আচার যত মামলা মোকদ্দমাগুলো আছে এগুলো আমার কোরআনের বিধান দিয়ে ফয়সালা করবি। আর আমরা ব্রিটিশের আইন দিয়ে আমাদের জীবনের ফয়সালা করি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নবী বিবাহের সুন্নতগুলা জানায় দিয়ে গেলেন, আর আমরা বিবাহের মধ্যে হারাম, নাফরমান, ইবলিশি, শয়তানি শুরু করে দিয়েছি। আল্লাহর নবী ক্রয় বিক্রয় কিভাবে করা লাগে জানায় গেলেন। ও দুনিয়ার মানুষেরা বুঝেন, আল্লাহর নবী একদিন বাজারে গেছেন, যাওয়ার পরে হঠাৎ একটা খাদ্য জিনিস, খাদ্য বস্তু বিক্রি করতেছে এরকম একটা বস্তার কাছে আল্লাহর নবী গেছেন। যাওয়ার পরে আল্লাহ নবী নিজে তার হাতটা ওই খাদ্যের ঢিবির মধ্যে ঢুকাই দিয়েছেন। খাদ্যগুলাকে ঢিপ করে রাখা হয়েছে। আল্লাহ নবী তার নিজের হাত মোবারক, তার পবিত্র হাতখানা খাদ্যের ওই ঢিবির মাঝখানে ঢুকাই দিয়েছেন। দিয়ে আল্লাহ নবী হাতটাকে বের করছেন। বের করে দেখে উপরের জিনিসগুলা শুকনা দেখা যায়, আর ভিতরের জিনিসগুলা ভেজা ভেজা দেখা যায়। আল্লাহ নবী কি দেখলেন? ওই খাদ্যের ঢিবির মধ্যে বাইরের জিনিসগুলা শুকনা, বাইরের খাদ্যগুলা শুকনা, কিন্তু ভিতরের খাদ্যগুলা ভেজা আছে। আল্লাহ নবী বললেন, কেন রে, কেন এরকম? কারণটা কি? ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহ নবী কিছুক্ষণ আগে বৃষ্টি আইছিল এই জন্য এরকম হয়েছে। আল্লাহ নবী বললেন, মান গর্ষা ফালাইসা মিন্না। ও আমার উম্মতের দল, যেই ব্যক্তি অন্য মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আমি তাকে দুনিয়াতেও উম্মত হিসেবে গ্রহণ করব না, আখিরাতেও তাকে আমার উম্মত হিসাবে গ্রহণ করব না। আল্লাহর নবী স্পষ্ট জানাই দিলেন, মান গস্যা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। তোমার বাইরের খাদ্যগুলা শুকনা আর ভিতরের খাদ্যগুলা ভেজা। মানুষ বাইরের অংশ দেখে যখন কিনবে তখন মানুষ প্রতারিত হবে কি হবে না? এই জন্য কিতাবের মধ্যে লেখা হয়েছে, ফিকহের কিতাবের মধ্যে লেখা হয়, আপনি মনে করেন বাজারের মধ্যে একটা কাঁঠাল বিক্রি করার জন্য গেছেন। কি বিক্রি করার জন্য গেছেন? কাঁঠাল আছে না, কাঁঠাল, কাঁঠাল বিক্রি করার জন্য আপনি বাজারে গেছেন। বলেন তো কড়া ধরাওয়ালা কাঁঠাল আছে কি আছে না? কাঁঠালের মধ্যে কড়া ধরে কি ধরে না? যদি একটা কড়া ধরা কাঁঠাল আমরা বাজারে নিয়ে যাই, তাহলে কড়াটাকে উপরে রাখি নাকি কড়াটাকে নিচে রাখি? কোথায় রাখি? কড়াটাকে উপরে রাখি নাকি কড়াটাকে নিচে রাখি? ফিকহের কিতাবগুলাতে স্পষ্ট লেখা হয়েছে,
যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত, সে কাঁঠালের কড়াটাকে উপরে রাখবে আর ভালো অংশটা নিচে রাখবে। কেমনে রাখবে? কাঁঠালের যে কড়া ধরছে যে অংশ বা পোকা ধরছে যে অংশ, এটাকে উপরে রাখবে আর ভালোটাকে নিচে রাখবে। আর আমরা কি করি? কড়াটাকে নিচে রাখি, ভালোটাকে উপরে রাখি। আমরা কি আল্লাহর কোরআনের বিপরীত জিন্দেগি সাজাইছি নাকি আল্লাহর কোরআনের পক্ষের জিন্দেগি সাজাইছি? বিপরীত। স্পষ্টভাবে ফিকহের কিতাবগুলাতে লেখা হয়েছে, আপনি যদি কোনো একটা খুঁতওয়ালা জিনিস বাজারে নিয়ে যান, তাহলে খুঁটটাকে উপরে রাখতে হবে, ভালো অংশ নিচে রাখতে হবে। কারণ যাতে করে কোনো ব্যক্তি এটা দেখে প্রতারিত না হয়, ধোঁকায় না পড়ে যে এটা তো ভালোই দেখা যায়, কিন্তু পরবর্তীতে নেওয়ার পরে দেখবে আরে সর্বনাশ, এটা তো আমি ঘুরে দেখি নাই, এটা তো সমস্যা। কোনো ব্যক্তি হয়তো অল্প সময় নিয়ে বাজারে আসছে, তার হাতে সময় কম, সে বাজারে আসছে, কিছু অল্প সময় তাড়াতাড়ি করে 2-1টা কাঁঠাল কিনে নিয়ে যাবে। সে ভালো করে খুঁটিয়ে দেখার সময় পাইল না। এটা নিয়ে সে যখন মেহমান বাড়িতে গেল, যাওয়ার পরে কাঁঠাল যখন ভাঙছে, তো সর্বনাশ, শতকরা 80% পচা। বলেন তো, এই ব্যক্তি যে এই কাঁঠালটা নিয়ে তার নিজের বাড়িতে গেলে তাও মান সম্মানের একটা কিছু অংশ থাকতো, যখন এটা নিয়ে আত্মীয় বাড়িতে গেছে, আত্মীয়রা আবার কি বলবে? বেটা আসছে তো পচা কাঁঠাল নিয়ে আসছে। মান সম্মান থাকবো? বলবো যে বেটা আসছে তো পচা কাঁঠাল নিয়ে আসছে। আর যদি নতুন বিয়াই বাড়ি হয়, তাহলে তো একদম মান সম্মান প্লাস্টিক। তো এই রকম ইসলামের কথা হচ্ছে, কোনো মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। সমস্ত জায়গায় আল্লাহর কোরআনকে মানতে হবে। মসজিদেও যেমন মানতে হবে, ব্যক্তি জীবনেও মানতে হবে, পারিবারিক জীবনেও মানতে হবে, সামাজিক জীবনেও মানতে হবে, রাজনৈতিক জীবনেও মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে, আন্তর্জাতিক জীবনেও আল্লাহর কোরআনকে সব জায়গায় মানতে হবে। তাহলে আপনি মুমিন। আর কিছু জায়গায় মানেন, কিছু জায়গায় মানেন না, তাহলে আপনি মুনাফিক। আল্লাহর কোরআনের স্পষ্ট কথা, এখানে দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নাই। স্পষ্ট কথা আল্লাহর। যারা খাঁটি মুমিন বলে নিজেকে দাবি করে, যারা খাঁটি ইমানদার বলে নিজেকে দাবি করে, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হওয়ার জন্য আশা রাখে, প্রকৃত ইমানদার বলে নিজেকে আল্লাহর কাছে প্রমাণ করতে চায়, তাহলে কিছু অংশ মানব, কিছু অংশ মানব না, সুযোগ নাই। সর্বক্ষেত্রে আল্লাহ এক, সর্বক্ষেত্রে আল্লাহর কথা, সর্বক্ষেত্রে আল্লাহর বিধান। তো বলতেছিলাম, এই যে বনি ইসরাইলেরা, তারা আল্লাহর কিতাবকে যখন তাদের কাছে দেওয়া হইল, আল্লাহ তাআলা বলে দিলেন যে বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম। আল্লাহর নবী মূসা এবং পরবর্তী রসুলগণ এসে বনি ইসরাইলদেরকে যখন বলছেন, ও বনি ইসরাইলেরা, আল্লাহ তো এই কথা বলেছেন, এইভাবে করো, আল্লাহ তো এইভাবে বলেছেন, এইভাবে চলো, আল্লাহ তো এইভাবে বলেছেন, এইভাবে করো। যেই কথাটা তাদের কাছে ভালো লাগতো এটা মানতো। নবীদের যেই কথা তাদের কাছে কি লাগতো? ভালো লাগতো, মানতে কোনো সমস্যা নাই, এই কথাগুলাকে তারা মানত। আর যেই কথাগুলা তাদের চরিত্রের বিপরীত যায়, যেই কথাগুলা তাদের কাছে মানতে গেলে তাদের স্বার্থের মধ্যে সমস্যা হয়, ওই কথাগুলাকে তারা মানত না। এটা ছিল বনি ইসরাইলের চরিত্র। আল্লাহ তাআলা এই কথাটা আমাদেরকে জানায় দিয়ে বুঝাই দিতেছেন, ও উম্মতে মুহাম্মদী, তোমরা কিন্তু এইরকম মুনাফিক হয়ো না। মসজিদে মাদ্রাসায় এসে আল্লাহর কোরআন মানবা আর সমাজের মধ্যে কোরআন মানবা না, এটা হতে পারে না। ও মাতাব্বর সাহেব, তুমি যখন মসজিদে গিয়ে আল্লাহর সামনে সেজদা করো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলো, আল্লাহকে রব বলে মেনে নাও, আবার যখন বিচার ফয়সালা করতে যাও, তখন তোমার আর আল্লাহ রব থাকে না, টাকা তখন তোমার রব হয়ে যায়। কথা মনে হয় বুঝে নাই? টাকা তখন তোমার কি হয়ে যায়? রব হয়ে যায়। একজন যদি 5,000 টাকা কোনো মতে কুচের মধ্যে দিয়ে দেয়, বিচার সব উল্টে যায়, আছে না নাই? এই রকম হইলে এটাকে মুনাফিক বলা হয়। সমাজের মধ্যে বসবাসকারী ব্যক্তি, তুমি সমাজের একটা অংশ, সব কাজে তুমি সত্যবাদী থাকবা। যদি তোমার সামনে একটা মন্দ কাজ ঘটতে দেখো, এইটা যদি গরিব মানুষের সন্তান করে, তাহলে তুমি খুব পালোয়ান। আর যদি ধনী মানুষের সন্তান করে, তখন তুমি বলো এরকম হতেই পারে। কথা কয় না? গরিব মানুষের সন্তান করলে কি খুব পালোয়ান? হ্যাঁ, কেন করলি? তোর বাপ খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ, দিলেন 2টা থাপড়া। আর যদি ধনী মানুষের পোলা করে, যদি গরম মানুষের পোলা করে, ক্ষমতাওয়ালার পোলা করে, তখন আপনি কিছু বলেন না, ওখান থেকে না দেখার ভান করে চলে যান আর বলেন না, পোলাপান করতেই পারে। এটা হচ্ছে মুনাফিক। এটা কি? মুনাফিক।
সমাজের সর্বক্ষেত্রে রবকে রব মানতে হবে, সর্বক্ষেত্রে ন্যায়ের উপর থাকতে হবে, সর্বক্ষেত্রে হকের উপর থাকতে হবে। যখন তুমি এই সমাজের, এই রাষ্ট্রের একজন নাগরিক, তখন তুমি আল্লাহর কোরআনের পক্ষে থাকতে হবে। এক প্যাকেট বিড়ি পায়া সিল যদি ভিন্ন দিকে যায় তাহলে তুমি মুনাফিক। তুমি যদি এই সমাজের একজন অংশ হও, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সমস্ত ক্ষেত্রে তোমাকে আল্লাহকে রব হিসেবে মানতে হবে। যেইটা মানলে সুবিধা আছে ওইটা মানবা, আবার যেইটা মানলে পরে তোমার স্বার্থের মধ্যে ব্যাঘাত আসে ওই জায়গায় মানবা না। এইটা হতে পারে না। সমাজের মধ্যে কিছু মানুষ আছে নামাজও পড়ে, আবার কিছু দিন কালাম মানাও চেষ্টা করে। পোলারে যখন বিয়ে করাবো সব ক্ষেত্রে মসজিদে গিয়ে আল্লাহকে আল্লাহ মানলো, সব জায়গায় মানলো। এবার পোলার যখন বিয়ের সময় আসে তখন এখন তো সরাসরি নিজে ডিমান্ড চাইতে পারে না, এবার বড় জামাইরে দেখায় দেয়। আছে না নাই? এবার ঘটকেরে কয়, আমি তো হাজি সাহেব মানুষ, বিয়ে শাদির ব্যাপারে আমার আসলে এত সময় নাই, আমার বড় জামাইয়ের কাছে গিয়ে বলেন। আবার বড় জামাইরে গোপনে বলে দিছে, জামাই 7 লাখের নিচে কিন্তু কাম হবো না। কয় লাখ? 7 লাখ। আর ওই যে আমার ছেলে যে যাওয়া আসা করবো এই জন্য মোটামুটি 2.5 লাখ টাকা দিয়ে এটা দিলেই হবো, আর ঘরের জিনিসপত্র এগুলা তো মানুষের দেই। জামাইয়ের এই কথা বলে দিছে। এবার ঘটক যখন এসে হাজি সাহেবরে জিজ্ঞাসা করছে, হাজি সাহেব আপনার ছেলের বিয়ের ব্যাপারে আলাপ করতে আসছি। হাজি সাহেব কয়, আমি হাজি সাহেব মানুষ, আমি নামাজ কালাম পড়ি, এত সময় আমার নাই, আমার বড় জামাইয়ের কাছে যান। এবার বড় জামাইয়ের কাছে যখন এই ঘটক যায় তখন বড় জামাই কয়, আসলে তো আমার শ্বশুর হাজি সাহেব মানুষ, উনি তো আর কিছু বলতে পারে না, আর উনারই ছেলের বিয়ে, আর এইটা আমরা আর কি বলবো, সবসময় এগুলা চলতে আছে, শিক্ষিত ছেলে, দিয়েন 7-8 লাখ টাকা দিয়ে আর কয়েন, আর একটা ওই যে গাড়ি দিলেই হবো 2.5 লাখের মধ্যে, আর সংসারের জিনিসপত্র তো এগুলা দেই। হাজি সাহেব কি ইমানদার না মুনাফিক? আর একটু জোরে বলেন, হাজি সাহেব কি ইমানদার না মুনাফিক? হাজি সাহেবের হজ এবার ঠিক নাই, হাজি সাহেবের ইমান এবার ঠিক নাই। তুমি কিছু ক্ষেত্রে আল্লাহকে মানবা, আবার কিছু ক্ষেত্রে তুমি ডিমান্ডকে রব মানাবা। এইটা হইতে পারে, এইটা হইলে কি মুনাফিক। এরকম হইলে কি ভিতরে এক বাইরে আরেক, ইমানে এক আমলে আরেক, কাজে এক কর্মে আরেক, তাহলে একেই বলে মুনাফিক। একেই কি বলে? মুনাফিক। আল্লাহ তাআলা এই কথাটা বলে দিতেছেন। বনি ইসরাইলদের খাসলত ছিল এরকম, আল্লাহ নবী এবং রসুলেরা যখন এসে তাদেরকে এই সমস্ত কথা বলতো যে এইটা আল্লাহ করার জন্য বলছেন, এইভাবে চলার জন্য বলছেন, যখন যেটা তাদের বিমা লা তাহওয়া আনফুসুকুম, তাদের মন মতো যেটা হইতো না, তাদের মনের বিপরীত যেটা যাইতো, তাদের চরিত্রের বিপরীত যেটা হইতো, তখন ইস্তাকবারতুম, তারা নবীদের সাথে গাদ্দারি করত। কাদের সাথে গাদ্দারি করত? নবীদের সাথে গাদ্দারি করত। আর আজকের জামানায় আমাদের কলিজার টুকরা নবী দুনিয়াতে নাই। আজকে আল্লাহর নবীর এলেমের ওয়ারিশ হচ্ছে উলামায়ে কেরামগণ। হক্কানি উলামায়ে কেরামগণ যদি হকের কথা বলেন, একদল মানুষের মনের বিপরীত যদি যায়, তাহলে তখন আবার তারা উলামায়ে কেরামের বিপরীতে নানান কথাবার্তা কয়। আছে না নাই? যদি বলেন যে ওই গুস্ত খাওয়া যাব না, ওই গুস্ত খাওয়া হারাম, ওই বছরে 2টা গুস্তের টুকরা পাওয়ার জন্য, বছরে 2টা গুস্তের লোভে এবার আলেম উলামার বিপরীতে নানান বদনাম গায়। আছে না নাই? যদি এরকম হয় বুঝতে হবে এর রব আল্লাহ না, এর রব হচ্ছে গুস্ত। এর রব কে না? আল্লাহ না, এর রব কে? এর রব হয়েছে গরুর গুস্ত, উরুষের গুস্ত হয়েছে এর রব। আল্লাহ তাআলা স্পষ্ট জানাই দিলেন। দেখেন, আল্লাহর কোরআন হচ্ছে মানুষের চরিত্রের আয়না। আল্লাহর কোরআনের সামনে দাঁড়াইলে কোন কোন জায়গায় আপনার সমস্যা আছে, কোরআন এটাকে আপনাকে ধরায় দিবে। কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর কোরআনের সাথে আজকে আমাদের সম্পর্ক নাই। আল্লাহর কোরআনটা আমরা পড়তেও জানি না, আল্লাহ কোরআনে কি বললেন আমরা তাও জানি না। এই কোরআনের অর্থ কি, আয়াতগুলোর অর্থ কি, আল্লাহ কি বললেন, আজকে আমাদের খবর নাই। এই জন্য আমাদের চরিত্রের মধ্যে ইসলাম নাই, এই জন্য আমাদের চরিত্রের মধ্যে আমল নাই, এই জন্য আমাদের চরিত্রের মধ্যে আল্লাহকে পাওয়ার তামান্না নাই, এই জন্য আমাদের চরিত্রের মধ্যে আল্লাহর জন্য ইবাদত নাই। আমাদের চরিত্রের মধ্যে আছে শুধু মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। দেখেন, আল্লাহ তাআলা এবার আরো মারাত্মক একটা কথা বলে দিলেন। এই বনি ইসরাইলের আরেকটা চরিত্রের কথা আল্লাহ তাআলা বললেন, ফারিকান কাযাবতুম। এই বনি ইসরাইলের একদল মানুষ একদল নবীকে মিথ্যাবাদী বলেছে। কাদেরকে মিথ্যাবাদী বলেছে? নবীদেরকে মিথ্যাবাদী বলেছে। কাদেরকে? কথা মনে হয় বুঝে নাই। কাদেরকে মিথ্যাবাদী বলেছে? দেখেন কত বড় কলিজা এদের, কত বড় নষ্ট এরা, কত বড় ভ্রষ্ট এরা।
এরা আল্লাহর নবীদেরকে মিথ্যাবাদী বলতো না, আল্লাহ এরকম কোনো কথা বলে নাই, তুমি এটা বানায় বলতেছ। এইভাবে আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলতো, মিথ্যা প্রতিপন্ন করত। শুধু তাই না, এবার আল্লাহ বলতেছেন ফারিকং তাকতুলুন, অতঃপর একদল নবীকে তারা হত্যা করেছে। কিছু নবীকে তারা কি করেছে? হত্যা করেছে। এই বনি ইসরাঈলরা নবীদেরকে শুধু মিথ্যাবাদী বলছে না, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। দেখেন দুনিয়ার স্বার্থ কত মুশকিল, দুনিয়ার স্বার্থ কত কঠিন। দেখেন নাই 15 বছর আমগর খালায় কি করলো? সমস্ত বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম, সমস্ত আল্লাহর জন্য যারা জীবনকে উৎসর্গ করে দেয়, যাদের জীবনের চাইতে ঈমানের দাম বেশি, যাদের রক্তের চাইতে দ্বীনের দাম বেশি, এই সমস্ত আল্লাহওয়ালা হক্কানি আলেম উলামাদেরকে জেলে ঢুকাইছে, গুম করছে, খুন করছে, প্লাস দিয়ে টেনে টেনে তাদের আঙ্গুলের নখগুলাকে উঠে ফেলছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক উলামায়ে কেরামগণকে একটানা কয়েকদিন পর্যন্ত দাঁড় করায় রাখছে, পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিক দিয়ে পিটাইছে। উলামায়ে কেরামগণের এই জয়েন্টগুলাতে পিটাইছে, এই যে গুস্তগুলাতে পিটাইছে, এমনভাবে তাদেরকে আঘাত করছে বর্ণনা করা মুশকিল। স্টিলের চেয়ারের মধ্যে বসায় স্টিলের চেয়ারগুলাকে ঘুরাইছে, আর ওই স্টিলের চেয়ারে বসায় ঘুরাইলে মাথা ঘুরে অনর্গল বমি আসে আর পুরা শরীর অন্যরকম হয়ে যায়। এরকমভাবে উলামায়ে কেরামকে নামাজ পর্যন্ত পড়তে দেয় নাই, কোরআন পর্যন্ত পড়তে দেয় নাই, অকথ্যভাবে উলামায়ে কেরামকে নির্যাতন করছে। শুধু তাই না, একদল দিনী বোন, মুসলমানদের ভালো মুসলমান যারা আছে, তাদের কিছু শিক্ষিত মেয়ে যারা উলামায়ে কেরামের কথা শুনতো, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিত, এই ইবলিশ সরকার তাদের ওই সমস্ত পর্দানসীন, ওই সমস্ত হক মেয়েদেরকে আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এই রকম একদল মেয়েদেরকে, যুবতী মেয়েদেরকে, যাদের এখনো বিবাহ শাদী পর্যন্ত হয় নাই, ওনাদেরকে ধরে নিয়ে গেছিল। নিয়ে যায় জেলখানার মধ্যে 2 হাত এইভাবে লটকায় দিয়ে বাঁধছে, তাদের বুকের থেকে উড়নাটা সরায় নিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যাদের চেহারাটা সূর্য পর্যন্ত ভালো করে দেখে নাই, যারা খাস পর্দা করে, খাঁটি পর্দা করে, বাপ ভাই পর্যন্ত তাদের চুলগুলাকে দেখে নাই, সাবালেক হওয়ার পর থেকে গ্রামের অন্য মানুষ তো দূরের কথা, তাদের বাপ ভাই পর্যন্ত তাদের মাথার চুলগুলাকে দেখে নাই সাবালেক হওয়ার পরে। এই সমস্ত পর্দানসীন আল্লাহওয়ালা যুবতী মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে হাত 2টা উপরে লটকায় বেঁধে উড়নাটা টান দিয়ে তাদেরকে খোলা করে জেলখানার মধ্যে রেখে দিত। আর জেলখানার বিভিন্ন পুলিশ এবং কর্মকর্তারা মাঝে মাঝে এসে ওই সমস্ত মেয়েদের দিকে তাকায় থাকতো। নাউজুবিল্লাহি মিন যালিক। এ কি মানুষ? এ তো ফেরাউনের চাইতে নিকৃষ্ট ছিল। ক্ষমতার জন্য দেখেন মানুষ কি করে, স্বার্থের জন্য মানুষ কি করে, এর একটা নমুনা আল্লাহ তাআলা এই যে কোরআনের মধ্যে তুলে ধরেছেন। দেখেন তো আল্লাহর কোরআন আমাদের সমাজের সাথে মিলতেছে না? কথা বুঝে না। এখন অনেকেই বলবো যে হুজুর কি কয়, জীবনে তো মেলা তাফসির শুনলাম, এরকম তো সব মিলে না, খালি শুনি আসমানের উপরে আর জমিনের নিচে কত কাহিনী তো শুনি, তো এখানে কোরআনে যা বলতেছে মনে হয়েছে এটা আজকে লেখা হয়েছে। কথা কয় না। কোরআনের যা বর্ণনাগুলা পাইতেছি আমরা আমাদের বর্তমানের সাথে মিলতেছে, মনে হইতেছে না যে এটা আজকে নাজিল হইল। কথা বুঝে নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাক এমনভাবে দিয়েছেন, কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা এই কিতাবকে এমনভাবে দিয়েছেন, এটা হচ্ছে মানুষের জীবনের সমস্ত সমাধান, মানুষের জীবনের সমস্ত বিষয় যেগুলো আছে, সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে দিয়ে দিয়েছেন। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর এই কোরআন মানুষকে পথ দেখাবে। এবার এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, কোরআনের মধ্যে যেগুলা ছাড়তে আল্লাহ বলেছেন এগুলা যারা ছাড়বে, আল্লাহ যা করতে বলেছেন এগুলা যারা করবে, যারা প্রকৃষ্টভাবে আসলেই আল্লাহর জন্য মেনে নিবে, তারাই ইমানদার হবে। আর যারা কিছু মানবে কিছু মানবে না, কিছু জায়গায় মানবে কিছু জায়গায় মানবে না, মসজিদে এসে মানবে বাড়িতে বাইরে গিয়ে মানবো না, এরা ইমানদার হবে না, এরা হবে মুনাফিক। এরা কি হবে? মুনাফিক। দেখেন এই বনী ইসরাঈলরা কত বড় নিকৃষ্ট ছিল। তাদের স্বার্থের জন্য তাদের মন মতো কথা হয় নাই, তাদের মতের বিপরীতে চলে গেছে, তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগছে। এই জন্য একদল নবীকে তারা মিথ্যাবাদী বলেছে, আর একদল নবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীদেরকে হত্যা করেছে। কাদেরকে হত্যা করেছে? নবীদেরকে হত্যা করেছে। বিশ্বাস করা যায়? কত কঠিন। এখন বলবেন এটা তো খুব খারাপ, এরা খুব কঠিন। কেন? ওই 15 বছর কি হইল?
আল্লাহ নবী বলেন নাই ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমগণ হচ্ছে আমি নবীর এলেমের ওয়ারিস। তো আলেমদেরকে যারা প্লাস দিয়ে টেনে আঙ্গুলের নখ তুলে নিল, যারা উলামায়ে কেরামকে জয়েন্টে জয়েন্টে পেটাইলো, উলামায়ে কেরামকে লটকায় রাখলো, উলামায়ে কেরামকে নির্যাতন করলো, গুম করলো, খুন করলো, এরা কি বনি ইসরাইলের মতো নিকৃষ্ট না? এই জন্য ইমানদারদের অবশ্যই আল্লাহর কোরআনের কথাগুলাকে মানতে হবে, আল্লাহর কোরআনের কথাগুলা দিয়ে জীবন পরিচালনা করতে হবে। দেখেন এখানে আমরা দুইজন নবীর নাম সাধারণত তাফসিরের মধ্যে পাওয়া যায় এই আয়াতের তাফসিরে। একজন হচ্ছেন জাকারিয়া আলাইহিস সালাম, যাকে বনি ইসরাইলের হত্যা করেছিল। আরেকজন হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হচ্ছেন ইয়াহিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন হজরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আছে না, ওনার খালু। মরিয়মের কি ছিলেন? খালু ছিলেন। আর ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। তাহলে ইয়াহিয়া আলাইহিস সালাম হচ্ছেন মরিয়মের খালাতো ভাই। কথা মনে হয় বুঝে নাই? ইয়াহিয়া আলাইহিস সালাম কি ছিলেন? মরিয়মের খালাতো ভাই। তো যদি মায়ের খালাতো ভাই হয় তাহলে ছেলের কি হয়? আমার মায়ের খালাতো ভাই আমার কি হবে? মামা হবে, মামা। তো ইয়াহিয়া আলাইহিস সালাম ছিলেন ঈসা আলাইহিস সালামের মামা, এবং এটা পর সম্পর্ক ছিল না, আপন 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 খালু ছিলেন। মরিয়ম আলাইহিস সালামের আলাইহাস সালামের আপন খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। মরিয়ম আলাইহাস সালামের মা তিনি যখন পেটে ছিলেন তখন আল্লাহর কাছে একটা মান্নত করেছিলেন, আল্লাহ আমার সন্তান গর্ভের মধ্যে আপনি যে সন্তান দিবেন তারে আমি আপনার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। তো উনি ভাবছিলেন তার পেটের মধ্যে ছেলে হবে, খাদেম বানাবো। এবার যখন সন্তান হয়েছে দেখে মেয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে হয়েছে। তো মরিয়মের মা বলতেছে, আরে আমি তো নিয়ত করলাম আমি এই আল্লাহর ঘরের বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, তো এখন তো মেয়ে হইল, তারে কেমনে কি করব। এটা লম্বা ইতিহাস, সামনে সব ইতিহাস এগুলা সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত আসবে, এখানে শুধুমাত্র একটু টাচ দিয়ে গেলাম। তো তখন তাকে একজন অভিভাবক হিসেবে হজরত জাকারিয়া আলাইহিস সালামকে নির্ধারণ করা হয়। জাকারিয়া আলাইহিস সালামকে এই বনি ইসরাইলেরা হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনের কথা বলেছেন, আল্লাহর কিতাবকে মানার কথা বলেছেন, তখন এই একদল দুষ্ট মানুষেরা জাকারিয়া আলাইহিস সালামকে, এখানে আবার আরেকটা ঘটনা আছে, ইয়াহিয়া আলাইহিস সালাম উনাকে হত্যার ব্যাপারে অনেকগুলো ঘটনা পাওয়া যায়, তবে একটা ঘটনা আরেকটা ঘটনার পরিপন্থী, এখানে কিছু বাতিল কথাবার্তাও আছে, তবে এটার নির্দিষ্টভাবে একদম সঠিক ঘটনাটা এটা পাওয়া মুশকিল। এখানে বনি ইসরাইলে বিভিন্ন ইসরায়েলি কিছু রেওয়ায়েত পাওয়া যায়। তো ইয়াহিয়া আলাইহিস সালাম একজন ব্যক্তিকে তার ভাতিজিকে বিয়ে করতে নিষেধ করেছিলেন। ওই ব্যক্তির একটা মেয়ে ভাতিজি ছিল, এই মেয়েটা ছিল দুশ্চরিত্র। তো ইয়াহিয়া আলাইহিস সালাম যখন শুনছেন যে ওই লোকটা ওই মেয়েরে বিয়ে করবে, তখন ইয়াহিয়া আলাইহিস সালাম বলছেন যে না, আপনি তাকে বিয়ে করিয়েন না, এর চরিত্রের সমস্যা আছে। তখন ওই মেয়ে আর ওর মা রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে প্ররোচনা দিছে যে আপনি তারে হত্যা করে আনেন। আর ওই সময়ের মধ্যে ওই শামের একজন বাদশা ছিল, তাকে প্ররোচনা দিয়ে এই হজরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়। ইয়াহিয়া আলাইহিস সালাম যখন হত্যা করা হয় তখন ওই রাত্রিবেলা ওই দেশের বাদশা তার রাজপ্রসাদ সহ একদম জমিনের মধ্যে ধসে গেছে। যখন ধসে গেছে তার যত সাঙ্গপাঙ্গ যেগুলা ছিল তারা বলছে যে এটা নিশ্চয়ই জাকারিয়ার কাজ, জাকারিয়ার কারণে এই অবস্থা হয়েছে। তারা তখন জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য ধাওয়া করছে। আপনারা ঘটনা জানেন, জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছেন, তো উনি এই সামনে একটা গাছের ভিতরে ঢুকে গেছেন। আর ইবলিশ তখন কিছু কিছু রেওয়ায়েতে পাওয়া যায় যে তার এই পাঞ্জাবির একটা অংশকে টেনে ধরছিল। আবার কিছু রেওয়ায়েতে পাওয়া যায় যে তাকে বলছে যে একটা মুরব্বির সুরতে আইছে, এসে বলছে যে এই গাছের মধ্যেই জাকারিয়া আছে। তখন তারা ওই গাছটাকে করাত দিয়ে ছিঁড়ছে। ওই যে আহ উ বলে বিভিন্ন শব্দ আছে না, এগুলো ভুয়া কথা, যে আল্লাহর নবী তিনি আহ করে উঠছেন আল্লাহর নাম বাদ দিয়ে, এই জন্য তারা কাটা গেছে। আসলে বিষয়টা তা না, আল্লাহ তারা চাইছেন কেটে গেছে, এটা অন্য কোনো বিষয় এখানে নাই। তো তাকে তারা করাত দিয়ে চিড়ে এইভাবে হজরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে এবং তার ছেলে ইয়াহিয়া আলাইহিস সালামকে তার আগে হত্যা করছে। এইভাবে এই বনি ইসরাইলেরা নিজেদের স্বার্থের জন্য নবীদেরকে মিথ্যাবাদী বলেছে, নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য জানাই দিলেন, যাতে করে ও আমার প্রিয় নবীর উম্মতেরা তোমরা যেন আবার নিজেদের স্বার্থকে আমার কোরআনের চাইতে উপরে নিয়ে যাও না।
আমার কোরআনে যা আছে তোমার স্বার্থ কি আছে, তোমার স্বার্থ কি বলে এটাকে জলাঞ্জলি দিয়ে আমার কোরআন কি বলে এটাকে মানো, তাহলে তুমি ইমানদার হবা, পরকালে তুমি বাঁচতে পারবা, তুমি আমার খাঁটি ইমানদার হবা। আমি তোমাকে আমার রহমতের চাদরে তুলে নিব, আমি আসমানের মধ্যে ঘোষণা দিব, দাসপাড়ার উমুকের ছেলে উমুককে আমি আমার আপন বান্দা হিসেবে, আমি আমার বান্দা হিসেবে গ্রহণ করেছি। শুধু বান্দা না, আমি তাকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করেছি। ও জিবরাইল, তুমি ঘোষণা করে দাও আজ থেকে সে আমার বন্ধু। তখন জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে ঘোষণা করবে, ও ফেরেশতারা শুনো, সাদুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামের উমুকের ছেলে উমুককে আল্লাহ তাআলা তার বন্ধু বানায় নিছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনার বাবা হয়তো একটা কামলা খাটা লোক হইতে পারে, আপনার বাবা একজন লেবার হতে পারে, আপনি একজন কামলা খাটা লোক হইতে পারেন, আপনি একজন দিনমজুর হতে পারেন, আপনি একজন মাত্র দর্জি হতে পারেন, আপনি একজন মাত্র শ্রমিক মানুষ হতে পারেন। আপনার নামটা আল্লাহ তাআলা তার পবিত্র জবানে জিবরাইলকে বলবেন, আর জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দিবেন। এটা কি চান না যে আল্লাহ তাআলা আসমানে আমার নাম ঘোষণা করুক, আমি তার বন্ধু হিসেবে হয়ে গেছি? এটা কি আমরা চাই না? যদি আমরা চাই তাহলে শুধু মসজিদে ইমানদার হলে হবে না, সমস্ত ক্ষেত্রে কি হওয়া লাগবে? কথা কয় না, কথা কয় না। শুধু মসজিদে ইমানদার হলে চলবে, সমস্ত ক্ষেত্রে ইমানদার হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই মহান মালিকের বন্ধু হিসেবে গ্রহণ করেন। আসসালামু আলাইকুম।